হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি ইয়ারডপ মাইন্ডার্স আমার টেলিগ্রাম চ্যানেলে। তো ওয়াট কয়েন নিয়ে মোটামুটি কিন্তু প্রচুর মাতামাতি হচ্ছে। এই ওয়াট কয়েনে কিন্তু আমরা সবাই জানি এই মাসের 27 তারিখ কিন্তু স্ন্যাপশট নিচ্ছে। এই ওয়াট কয়েন নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। বা ওয়ালেট কিভাবে কানেক্ট করব, ওয়াট কয়েনে কি এখনো জয়েন করতে পারবো, বা এই ওয়াট কয়েনে কি এখনো স্ট্যাকিং প্রবলেমটা কিভাবে সলভ করব, বা স্ট্যাকিং কিভাবে করব। তারপর এরকম বিভিন্ন রকমের ক্রাইটেরিয়াও দিয়েছে, বা কিভাবে আমি 27 তারিখ স্ন্যাপশট নিলে কিভাবে আমি ওদের এয়ারড্রপে অ্যালোকেশন পাবো। এভরিথিং সবকিছু আমার সম্পূর্ণ ভিডিওতে বুঝে দিচ্ছি। তো আমি আমার চ্যানেলে শেয়ার করা টেলিগ্রাম পোস্ট থেকে জয়েন লিঙ্কে ক্লিক করলাম। এই যে জয়েন লিঙ্কে ট্যাপ দিলাম। জয়েন লিঙ্কে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমি প্লেতে ট্যাপ দিলাম। প্লেতে ট্যাপ দেওয়ার পরে আমি ডাব্লিউ কয়েনের হোম পেজে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে কাজগুলো কীরকম আমি কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি কাজ বোঝানোর আগে ওদের এয়ারড্রপের মধ্যে আপনারা অ্যালোকেশন কীভাবে দিবে ওই জিনিসটা বুঝিয়ে দিই। জাস্ট ওদের কমিউনিটিতে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওদের কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, হাউ টু বি প্রিপেয়ার। ঠিক আছে, এখানে কিন্তু ওরা 5টা 6টা আমাদেরকে শর্ত দিয়েছে। এই শর্তগুলো কিন্তু মেনে চললে কিন্তু আমরা ডাব্লিউ কয়েনে কিন্তু ঠিক আছে এয়ারড্রপের মধ্যে এলিজিবল হতে পারবো। তো 1 নম্বর শর্ত হলো যে ওদের ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড। তার মানে ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড মানে কথাটা বুঝেছে যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ইউজার নেমটা মাস্ট বি থাকতে হবে। তারপর ওদের 2 নম্বর শর্ত হলো যে ইউর টন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। তো আপনারা টন ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এই জিনিসটা দেখাই দিচ্ছি। জাস্ট এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেটের অপশন আছে, ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট লেখা আছে। জাস্ট আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। এখান থেকে আমার টন কিপার কিন্তু শো করতেছে, দেখতেছেন। জাস্ট এখানে টন কিপারে ক্লিক করলাম। টন কিপারে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। তো ওদের 3 নম্বর ক্রাইটেরিয়া হলো যে কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডেজ। তার মানে কমপ্লিট ডেইলি টাস্কগুলো কই পাবেন এই যে দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে টাস্ক অপশন লেখা আছে, মেয়েটের পাশে টাস্ক অপশনে আমি গেলাম। টাস্ক অপশনে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাস্ক দিয়ে আসে, অ্যাক্টিভের এখানে কিছু টাস্ক দিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এই, আর জাস্ট আপনারা এখানে কাজটা কি আমি বুঝে দিচ্ছি। প্লে শিটে যাবেন যাবো, আমি স্পেশাল যেটা আছে ওটা দেখা দিচ্ছি। প্লে শিটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লে শিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ব্যাক দিয়ে চলে আসলাম। ব্যাক দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পরে জাস্ট একটু পরে ওরা ক্লেম অপশনটা দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন ক্লেম অপশনটা দিয়ে দিচ্ছে। ক্লেম অপশনটা দিয়ে দিলে এরকম আপনি 10টা টাস্ক কমপ্লিট করতে হবে। যেমন আমার ভিজিট ডাব্লিউ কয়েন এভরিডে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। এভাবে আপনার এখানে যতগুলো টাস্ক আছে, যেমন প্লে ক্যাট ডগস থেকে শুরু করে এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো কিন্তু আপনারা নিজেরা কমপ্লিট করে নেবেন। তো আপনারা কমপ্লিট করার পরে এগুলা নিচে অ্যাক্টিভের পাশে কমপ্লিট লেখা আছে, এই জায়গাটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি কোন টাস্কগুলো কমপ্লিট করছি। এই যে এই টাস্কগুলো কমপ্লিট করার ফলে আমার এগুলো কমপ্লিট লেখা চলে আসছে। জাস্ট আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই টাস্কগুলো কমপ্লিট করেন না, আপনাদের টাস্কগুলো কিন্তু অ্যাক্টিভে থাকবে। জাস্ট আপনারা এই টাস্কগুলো 10 দিন ভাবে কমপ্লিট করে নেবেন। যেহেতু আর হাতে বেশি সময় নেই, 22 থেকে 24 দিনের মতো সময় আছে, এই সময়টা আপনারা কাজে লাগান। আর এদিকে ওদের 4 নম্বর শর্ত দিয়েছে যে মোর দেন 10 স্টেক্স শুড বি ক্লেমড, মানে ওরা বলতেছে যে 10টা স্টেক করতে হবে মাস্ট বি। তাইলে আপনারা এয়ারড্রপের মধ্যে কি এলিজিবল হবেন। তো আপনারা কিভাবে স্টেক করবেন, জাস্ট আমি আবার ডাব্লিউ কয়েনের হোম পেজে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন টাস্কের পাশে কিন্তু স্ট্যাকিং লেখাটা আছে, আমি এখানে ট্যাপ দিলাম। এখানে ট্যাপ দেওয়ার পরে স্টেকে ক্লিক করলাম। স্টেকে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে কি 3 দিন 7 দিন 14 দিন। ঠিক আছে, এখানে ওরা ডে সিলেক্ট করতে বলতেছে কয়দিনের জন্য আমি স্টেক করে রাখবো আমার টোকেনগুলো মূলত। ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে ক্লিক করলাম। আপনারাও কিন্তু 3 দিনের মধ্যে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে ওরা বলতেছে যে আপনার এখানে যতগুলো টোকেন আছে ওগুলা কি আপনি 25% স্টেক করবেন, নাকি 50% করবেন, নাকি 75% করবেন, নাকি ম্যাক্স করবেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি বলবো আপনারা সবাই আমার মতো করে 25%টা সিলেক্ট করবেন। 25% সিলেক্ট করলে আমার এই টোকেনটা কিন্তু স্টেক হয়ে যাবে। স্টেক হওয়ার পরে কিন্তু আমার টোকেনটা অটোমেটিকলি 3 দিন পর আবার আনস্টেক করতে হবে, আবার আমার ওয়ালেটের মধ্যে চলে আসবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা বলে দিচ্ছে পুরোপুরি 3 দিন, মানে আমার এই অ্যামাউন্টটা 3 দিন পর্যন্ত স্টেকিং এ থাকবে। জাস্ট এটা 3 দিন পরে আবার আনস্টেক হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি স্টেকে ক্লিক করলাম। স্টেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার একটা স্টেক হয়ে গেছে গা। জাস্ট এখানে আমি 3টা স্টেক করতে পারবো। আমার ওখানে শর্ত দিচ্ছে যে মোট ওরা 10টা স্টেক করতে হবে, তার মানে আরো 9টা স্টেক করে নিতে হবে এখন। ঠিক আছে, আরো 2টা স্টেক কিন্তু আজকে করতে পারবো। 3 দিন পরে আরো 3টা স্টেক করতে পারবো, আবার 3 দিন পরে আরো 3টা স্টেক করে নিতে পারবো। তার মানে আমার 3 দিন করলে স্টেক যদি আমি 3 দিন করি 3 তিরিকা 9টা, তো আরেকদিন করবো, মোট 10টা কিন্তু স্টেক হয়ে যাচ্ছে। আমার হাত আছে কম সময় কয়দিন, 24 দিন। তার মানে আমার কিন্তু 12 দিনের মধ্যে এই 10টা স্টেক কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি 2 নম্বরটাতে ঢুকলাম, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে আবার সেম ভাবে সেম প্রসেস স্টেকে ক্লিক করলাম, আবার 3 দিনে ক্লিক করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি আবার 25% ক্লিক করলাম। 25% ক্লিক করার পরে কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পরে আবার স্টেক করে দিলাম। তার মানে দেখতে পাচ্ছেন আমার 2টা স্টেক হয়ে গেছে গা। তো আরেকটা স্টেক
আজকে করতে পারবো, মানে একদিনে 3 টাকা পর্যন্ত স্টেক করা যায়। তার মানে আমি আরেকটা স্টেকও কিন্তু সেম প্রসেসে করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন স্টেকে ক্লিক করলাম, স্টেকে ক্লিক করার পর আবার 3 দিনে ক্লিক করলাম, আবার কন্টিনিউতে ক্লিক করলাম, এরপরে 25% ক্লিক করলাম, জাস্ট আবার কন্টিনিউতে দিলাম, কন্টিনিউতে দেওয়ার পরে আবার স্টেকে ক্লিক করলাম। স্টেকে ক্লিক করার পর কিন্তু আমার 3টা কিন্তু অলরেডি স্টেক হয়ে গেছে গা। আমার ইয়ারড্রপে এলিজিবল হতে হলে জাস্ট এখানে আমার মোট 10টা স্টেক করতে হবে। 10টা স্টেক করলে এগুলো কিন্তু আমার টোকেনগুলো 3 দিন পরে আবার ক্লেম করে আমি নিতে পারবো, ঠিক আছে। তারপর ওদের 5 নাম্বার ক্রাইটেরিয়া ছিল যে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি। তার মানে ওখানে যে টাস্কগুলো আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, টাস্ক একটা কমপ্লিট করে জাস্ট এই টাস্কগুলো আপনারা রেগুলার কমপ্লিট করে নেবেন। তারপর ওরা বলতেছে যে 6 নাম্বার কিন্তু ক্রাইটেরিয়া দিচ্ছে WAI অ্যাক্টিভিটি, ঠিক আছে। জাস্ট আপনার WAI অ্যাক্টিভিটিটা আপনারা কিভাবে রাখবেন। আমি আবার ওয়াটকয়েনের হোম পেজে চলে আসলাম। ওয়াটকয়েনের হোম পেজে আসার পরে দেখতে পাচ্ছেন যে WAI অপশনটা, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু WAI ট্রেড বট, জাস্ট এখানে ক্লিক করলাম। এই জায়গাটাতে আবার ট্যাপ দিলাম, আবার ট্যাপ দিলাম। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে কি লেভেল কিন্তু আমার সব জায়গায় 0, ঠিক আছে। জাস্ট এই জায়গাটাতে আমি কিভাবে ট্রেড করব, এই যে আমি এখান থেকে চাইলে লেভেলগুলো কিন্তু বাড়াতে পারবো, আপগ্রেড করতে পারবো কয়েনগুলো, ঠিক আছে। জাস্ট এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন লেখা আছে, এই ট্রেড অপশনে গিয়ে আপনার ক্লিক করলেই হয়ে যাবে। জাস্ট এখানে কিন্তু আপনার মাইনিং শুরু হয়ে যাবে গা। দেখতে পাচ্ছেন আমার অলরেডি মাইনিং শুরু হয়ে গেছে গা। মোট আপনার প্রতি 8 ঘন্টা পর পর আপনি মাইনিং করতে পারবেন এই জায়গাটা থেকে, কয়েনটা আপনারা এখান থেকে যোগ করতে পারবেন। জাস্ট আমি এখানে 8 ঘন্টা পর আসি, আবার ট্রেডে গেলে কিন্তু আমার অ্যাক্টিভিটিটাও কিন্তু রাখা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা টোকেন মাইনিং হয়ে যাচ্ছে WAI টোকেন। জাস্ট এই অ্যাক্টিভিটিটাও কিন্তু ওরা কমিউনিটি ইউজাররা ওদের কমিউনিটি থেকে কিন্তু রাখতে বলতেছে। জাস্ট এই অ্যাক্টিভিটিটা রাখার জন্য আপনাকে মাস্ট রেগুলার WAI তে গিয়ে এখান থেকে একবার করে হলেও আপনার এখানে ক্লেম করে নিতে হবে এই টোকেনটা। তারপর অ্যাক্টিভ মেটস, জাস্ট এখানে অ্যাক্টিভ মেটস মানে এখানে কি বোঝাচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে মেট আছে। এই মেটে গেলাম, এই মেটে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি যে কয়েকটা রেফার করছি, এখানে এই রেফারগুলো আপনার সবসময় ওরা অ্যাক্টিভ থাকতে হবে। জাস্ট আপনারা এই রেফারগুলো কিভাবে করবেন, অ্যাক্টিভ মেটসে গিয়ে আপনার রেফারগুলো কিভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার এ লিঙ্ক ক্লিক আছে, শেয়ার লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখান থেকে চাইলে বন্ধু বান্ধবদেরকে আপনারা এখান থেকে সবাইকে এই যে সেন্ড করে এখান থেকে সবাইকে রেফারটা করে নিতে পারবেন। এখানে জাস্ট এতটুকুই কাজ। এই যে 5টা 6টা ক্রাইটেরিয়াগুলো যদি আপনার অ্যাকাউন্টের সাথে যদি কি সংযুক্ত থাকে, আপনি যদি সবকিছু যদি মেনে চলতে পারেন, আর থেকে 20 থেকে 22 দিন সময় আছে, এই সময়টার মধ্যে আপনি যদি সবকিছু যদি ওদের রুলস অনুযায়ী মেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি 100% এয়ারড্রপে এলিজিবল হবেন। তো এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য ওদের জাস্ট এই ক্রাইটেরিয়াগুলোই ছিল। আর যারা এখনো পর্যন্ত নতুন ইউজার তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কিভাবে কাজ করবেন। জাস্ট এখানে রেগুলার টাস্কে ক্লিক করবেন, টাস্কে ক্লিক করার পরে এখানে আসি, এই যে এগুলো কমপ্লিট করে নেবেন। তারপর এখান থেকে মেটসে যাবে, মেটসে গিয়ে আমি আবার বুঝে দিচ্ছি, মেটসে গিয়ে এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করে এখানে জাস্ট এখান থেকে বন্ধু বান্ধবদেরকে আপনারা কি রেফার করে নিতে পারবেন। তারপর আর এখানে কাজ হলে যায় নতুনদের কাজ হলে যায় স্টেকিং এর বিষয়টা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি একটু আগে। আর এখান থেকে বোস্টের অপশন, এই যে দেখতে পাচ্ছেন এখানে বোস্ট অপশন লেখা আছে। জাস্ট এই বোস্ট অপশনটাতে কাজ কি, নতুন ইউজার যারা এই মাস্ট 100% এই বোস্টের অপশনগুলো করে নেবেন। জাস্ট এখানে আমি দেখতে পাচ্ছেন যে নিচে মাল্টিপ্লায়ার লেখাটা আছে, জাস্ট আমি মাল্টিপ্লায়ার লেখাটা কিন্তু ম্যাক্স করে ফেলছি। তারপর WA ওয়ার্কার যেটা অটো রোবট, এটাও কিন্তু আমি ম্যাক্স করে ফেলছি। তারপর চার্জার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি ম্যাক্স করে ফেলছি। জাস্ট এই দুইটা কিন্তু আমি এখনো করি নাই, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি করি নাই। জাস্ট আমি একটা দেখা দিচ্ছি ট্যাবে গিয়ে, এই আমি ট্যাবে ক্লিক করলাম, ট্যাবে ক্লিক করার পরে এখানে আপগ্রেডে দিলাম। জাস্ট আমার 80,000 W কয়েন কিন্তু এখান থেকে মাইনাস হচ্ছে, আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হচ্ছে। জাস্ট সেটা আপগ্রেড করলাম, আপগ্রেড করলে আমার লেভেল 6 থেকে কিন্তু 7 গেছে, একটু আগে লেভেল ছিল 6, 7 গেছে। জাস্ট আপনারা এখানে সবাই 6-7 করে নেবেন। এই যে ম্যাক্সিমাইজার, এখানেও কিন্তু আপনারা চাইলে 1,60,000 কিন্তু আমার খরচ হবে। আমি যদি লেভেল বাড়াতে যাচ্ছি সেখান থেকে আমি আপডেটে ক্লিক করলে কিন্তু আমার লেভেলটা অটো বেড়ে যাচ্ছে। জাস্ট এই দুইটা কিন্তু 7 লেভেল বা 8 লেভেল রাখতে হবে। টেপার ম্যাক্সিমাইজার জিনিসটা মাস্ট বি কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এই WA ওয়ার্কার এই অটোবোটটা কিন্তু 100% আপনারা কি চালু করে দিতে হবে। জাস্ট 100% চালু করে দিবেন। যদি চালু করেন এখানে কিন্তু আপনাদের অটোই কিন্তু কানেক্ট হয়ে যাবে, অটোই কিন্তু কানেক্ট হওয়ার পরে ওখান থেকে অটো বোর্ডটা চালু হওয়ার পরে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখতে পাচ্ছেন যে 1,70,000 করে আপনাদের প্রত্যেকদিন 1,70,000 করে ফ্রিতে কিন্তু কয়েন পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 24 দিন কি 26 দিন সময় আছে, সময়ের মধ্যে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা কিন্তু টোকেন কিন্তু ওদের থেকে গেইন করে নিতে পারবেন। আর এখান থেকে যারা ট্যাপ ট্যাপ করেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এটুকুই ছিল আজকের মূল ভিডিওর বিষয়বস্তু। আর আমি আশা করি কিন্তু বুঝাতে পারছি আপনাদের সবাইকে যে কিভাবে কি করতে হবে, কিভাবে এলিজিবল হতে হবে, কিভাবে নতুন ইউজাররা কাজ করতে হবে। জাস্ট আরেকটা কথা বলা হলো না আপনাদের উদ্দেশ্যে, এটা কিন্তু আমাদের WA কয়েন এই কিন্তু 27 তারিখ কিন্তু স্ন্যাপশট নিচ্ছে। তার মানে 27 তারিখের পর থেকে আপনারা কিন্তু মাইনিং করতে পারবেন না। 27 তারিখের আগ পর্যন্ত যে সময়টা আছে জাস্ট মাইনিং করে নেবেন। আর স্টেকিং এর বিষয়টা কিন্তু বুঝাতে পারছি। এখন আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি স্টেকিং এর বিষয়টা। জাস্ট স্টেকিং কিন্তু আপনাকে বলতেছে কমপক্ষে 10টা স্টেকিং করতে হবে আপনাকে। তার মানে আপনার একদিনে 3বার করে স্টেক করতে পারলে 3 দিনে 9বার হয়ে যাচ্ছে। আরেকদিন আপনার করলে মোট 10 দিন, 10 দিন সময়ের মধ্যে আপনার 9টা কিন্তু 10টা কিন্তু স্টেক করে ফেলতে পারবেন আপনারা। তো আপনারা স্টেকিং এর বিষয়টা মাথায় রাখবেন। স্টেকিং এর বিষয়টা যদি আপনারা যদি কি কন্টিনিউয়াসলি যদি করে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনারা 100% এলিজিবল হবেন না। তো
এই ছিল ডাব্লিউ কয়েনের মূল বিষয়বস্তু, আশা করি বুঝাতে পেরেছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে এবং অফার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং অফার লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন মাস্ট বি। আর এই ছিল আজকের মূল বিষয়বস্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।